এই ৭,০০০ বালকিল্যমণি তারা সাধন সিদ্ধা গোপী, আর নিত্য সিদ্ধা গোপী রাধারানীর ৮টা সখী, আর কৃপা সিদ্ধা গোপী কাত্যায়নী ব্রত করে। ওমা আজ এরা সবাই বেশভূষা করেছেন, বৃন্দাবনে যাবে। কেমন ভাবে ধেয়ে চলেছেন দেখুন। মহাজন বললেন, গোপী ধায়ে বনে, গোপী ধায়ে গোপী বনে, গোপী ধায়ে বনে, গোপী ধায়ে বনে, গোপী ধায়ে গোপী বনে, ধায়ে বনে, গোপী ধায়ে বনে, গোপী ধায়ে গোপী বনে, গোপী ধায়ে বনে, গোপী ধায়ে বনে, গোপী ধায়ে গোপী বনে, গোপী ধায়ে বনে। তারা জগৎপতির আহ্বানে যায় বৃন্দাবনে। হরি হরি বল। যায় বৃন্দাবনে, জগৎপতির আহ্বানে যায় বৃন্দাবনে, জগৎপতির আহ্বানে যায় বৃন্দাবনে, জগৎপতির আহ্বানে যায় বৃন্দাবনে। গোপী ধায়ে বনে, গোপী ধায়ে গোপী, গোপী ধায়ে বনে, গোপী ধায়ে গোপী বনে, গোপী ধায়ে বনে, গোপী ধায়ে গোপী বনে। গোপী ছিল শিশু দুগ্ধ দানে, গোপী ধায়ে গো, গোপী ধায়ে বনে। কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে, গোপী ধায়ে গো, ধায়ে গোপী বনে। কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে, গোপী ধায়ে গো, ধায়ে গোপী বনে। কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে, গোপী ধায়ে গো, ধায়ে গোপী বনে। আবার কোন কোন গোপী ছিল, কোন কোন গোপী ছিল, কোন কোন গোপী ছিল, কোন কোন গোপী ছিল পতির শয়নে, গোপী ধায়ে গো, ধায়ে গোপী বনে। ধায়ে গো, ধায়ে গোপী বনে। ধায়ে গো, ধায়ে গোপী বনে। আমা বৃন্দাবনের কোন কোন গোপী বংশীধ্বনি যখন শ্রবণ করেছে তখন কোন কোন গোপী কি করছিল? ওই গৃহ কাজে ব্যস্ত ছিল। আবার কোন কোন ব্রজগোপী সন্তানকে স্তনদুগ্ধ পান করাচ্ছিলেন। কোন কোন ব্রজগোপী তারা পতির শয়নে ছিলেন। বংশীধ্বনি শ্রবণ করে আজ সবাই ছুটে চলেছে বৃন্দাবনে, হা গোবিন্দ তোমার রাম বলে। কোন কোন গোপী কেমন ভাবে চলেছে দেখুন। ওমা সবে মাত্র বেশভূষা করে প্রাণ গোবিন্দের কাছে যাবেন, এমন সময় তার ইহ জগতের স্বামী তার হাতটা ধরে বলছে, দাঁড়াও। কোথায় চলেছ? বলে, কেন স্বামী তুমি শুনতে পাচ্ছ না? আমি জগৎ স্বামীর কাছে চলেছি। কি বললে? জগৎ স্বামী সে আমার কে? আমি তো তোমার স্বামী। এই রজনীতে তুমি আমায় ছেড়ে কোথায় চলেছ? বলে, না না না, তুমি তোমার ইহ জগতের স্বামী ভরণ পোষণের দায়িত্ব। আমি যার কাছে চলেছি সে হলো জগৎ স্বামী। বলছে, না আমি কখনো কোথাও তোমাকে যেতে দেব। কেশ আকর্ষণ করে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। সেই গোপী ভগবানের চরণে কেঁদে বলে, ভগবান দয়াময়, কত জনম সাধনা করে তোমার যুগল চরণ পেয়েছি, আজকে তবে আমি তোমার চরণ পাবো না। বলো দয়াময়, আজকে তবে তোমার চরণ হতে তুমি আমাকে বঞ্চিত করবে। ভগবান আমার সেই ব্রজগোপীর মনের বাসনা বুঝতে পেরে দেহ থেকে সূক্ষ্ম আত্মাটি নিয়ে মনোরথে বৃন্দাবনে চললেন।
এমনি ভাবে বৃন্দাবনের সকল প্রকার ব্রজগোপী তারা আজ গোবিন্দের সম্মুখে এসে শাড়ি দিয়ে দাঁড়িয়েছে। তাই তো মহাজন বললেন বিপিনে মিলল গোপনারী হেরি হাসত মুরলী ধারী নিরখি বয়ান পুছত বাত প্রেম সিন্ধু কো প্রেম সিন্ধু এসো হে ব্রজবালাগণ, বলো বলো। বলছি ব্রজহু সমূহ কুশল বর্তমানে ব্রজের সবাই ভালো আছে? কাহে কৌটিল চাচ্ছ, এমন করে কেন চাইছো তোমরা? ব্রজের সবাই ভালো আছে তো? এই গভীর রজনীতে এমন করে ছুটতে ছুটতে এলেছে বলো? হ্যাঁ বলো কেন এলে মনে? প্রাণ গোবিন্দ প্রশ্ন করছে। হ্যাঁ গো কুলবালা, কেন মনে এলে? কথা তো বলো। গোবিন্দ তাদের দেখে মুচকি মুচকি হাসছে। ব্রজবালাগণ মনে মনে ভাবছে তবে কি আমরা ভুল করলাম? অশান্তির খনি সংসার পরিত্যাগ করে শান্তিময়ের আশায় এলাম, আর আজ সেই শান্তিময় আমাদের মনে অশান্তির অনাল জ্বালাচ্ছে। হ্যাঁ প্রাণ গোবিন্দ প্রশ্ন করছে কি গো ব্রজবালাগণ, কথা বলো, কেন মনে এলে? হ্যাঁ কেন মনে এলে? প্রাণ গোবিন্দ প্রশ্ন করছে। কহ গোপী কিসে লাগি এই গহন বনে এলে? কহ গোপী কিসে লাগি গহন বনে এলে? নিজ পতি ছাইরা যেবা পরপতি ভজে, নিজ পতি ছাইরা দেবা পরপতি ভজে। জানো তাদের কি হয়? শোনো শোনো, তোমরা যে বনে এসেছো গভীর রজনীতে, তোমাদের দুটো কথা বলি জানো? নিজ পতি ছাইরা যেবা পরপতি ভজে, ছাইরা দেবা পরপতি ভজে। লক্ষ্মী সম হইলাই সে, লক্ষ্মী সম হইলাই সে, লক্ষ্মী সম হইলাই সে, লক্ষ্মী সম হইলাই সে। নরকে পরে মরে কিসের রাগ গহন বনে এলে, গহন বনে কিসে লাগে, গহন বনে এলে। শাস্ত্রে আছে জরা কিংবা বৃদ্ধ যদি কারোর পতি হয় নির্ধন, জরা কিংবা বৃদ্ধ যদি কারো পতি হয় নির্ধন, সতী হয়ে পতির সেবা, সতী হয়ে পতির সেবা, সতী হয়ে পতির সেবা, সতী হয়ে পতির সেবা। শাস্ত্রের বিধান কিসের লাগি গহন বনে এলে, গহন বনে কিসে লাগে, গহন বনে এলে। কি গো জানো? যদি কোনো স্ত্রী স্বামীকে রেখে সুন্দর কোন রূপবান প্রতি মনোনিবেশ করে তাহলে তার নরকে গমন হয়। আবার বিধির বিধানে এমনও হয় কোন রমণীর রোগগ্রস্ত স্বামী বা ধনহীন স্বামী, নির্ধন যাকে বলা যায়, কোনো কিছু নাই,
একেবারে পথের কাঙাল বা বৃদ্ধ স্বামী হতেও পারে, কিন্তু প্রকৃত যে সতী নারী হয় সে কখনো আপন পতিকে ছেড়ে কোন সুন্দর রূপবান পুরুষের প্রতি মনোনিবেশ করে না। করলে তার নরকে গমন হয়। এটা শাস্ত্রের কথা। তোমরা আজ কেন বনে এসেছো? হ্যাঁ, তোমাদের দেখে মনে হচ্ছে তোমাদের কোনো বিপদ হয়েছে। তাহলে এই রজনীতে বনে কেউ ছুটতে ছুটতে আসে বুঝি? কি হয়েছে? কথা বলো ব্রজবালা, কেন বনে এলে? তোমাদের কোনো বিপদ হয়েছে বুঝি? হ্যাঁ, তোমাদের ঘরে কি আগুন লেগেছে? হ্যাঁ, না হলে এই রজনীতে এমনি করে ছুটতে ছুটতে কেন এসেছো? তোমাদের আলু খালু বেশ। এক ব্রজবালা বলে উঠল, হে গোবিন্দ, আগুন লেগেছে বটে, তবে যে কোনো সময় নয়। সকালে আগুন লাগলে আগুন নেভানো যায়, বিকালে আগুন লাগলে আগুন নেভানো যায়, কিন্তু ভরা দুপুর বেলা যদি কারো ঘরে আগুন লাগে, সেই আগুনে শত শত কলসি জল ঢাললেও আগুন নেভানো যায় না। নেভানো হে গোবিন্দ, এই যে আমাদের শিশুকালের আগুন নয়, আমাদের বৃদ্ধকালেরও আগুন নয়, আমাদের ভরা যৌবনে আগুন লেগেছে। কৃপাময়, একবার তুমি কৃপা করে বরিশন ঘটাও। কৃষ্ণ কৃপা বাড়ি বরিশন ছাড়া এই আগুন কখনো যে নেভা সম্ভব নয়। গোবিন্দ বলছে, না না না, কি কথা বলছো তোমরা? তোমরা ব্রজের কুলমালা, তাহে পর রমণী পর স্ত্রী, না না না, তাকে করে সম্ভব? বরং তোমরা ফিরেই যাও। ব্রজবালারা বলে উঠল, দয়াময়, আজ যদি তোমাকে না পাই, অশান্তির খনি সংসার পরিত্যাগ করে তোমার চরণে এসেছি একটু শান্তির আশা। আর যদি তোমাকে না পাই, এ দেহ নিয়ে আমরা আর কেউ ঘরে ফিরবো না, ওই যমুনায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন। প্রাণ গোবিন্দ বলে উঠল, ব্রজবালা, না না, তার দরকার নেই, আমি তোমাদের পরীক্ষা করছি না, তোমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এসো সবাই আমার হৃদয়ে মাঝে এসো। এই বলে সবাইকে রাসমঞ্চে আহ্বান করলেন। বললেন, হে মা যোগমায়া যোগেশ্বরী, তুমি রাসস্থলী নির্মাণ করে দাও। যোগমায়া যোগেশ্বরী রাসস্থলী নির্মাণ করে বললেন, গোবিন্দ হে, আমি দ্বারের দাঁড়ি হয়ে রইলাম, আর তুমি লীলাবিলাসে মত্ত হও, যদি প্রয়োজন পড়ে তুমি আমাকে স্মরণ নিও। এদিকে গোপীগণ রাস মঞ্চে প্রবেশ করে কি করছে? সুন্দর করে রাসস্থলী সাজিয়ে নিচ্ছে। কেমন ভাবে? আহা কাঞ্চন মণিগণ, সবাই একটু তালে তালে করো তালি। জননীর মা কনকলতায় তমালহু কত কত দহু দহু তনু তনু বান্ধু
কত কত কদমিনী পঞ্চম গাও তো মধুকর ধরু শ্রুতি ভা মধুকর মেলি কত পঞ্চম গাও তো মুগধল গোবিন্দ। আজ বৃন্দাবনের সকল প্রকার ব্রজগোপী প্রাণ গোবিন্দকে পেয়ে আনন্দ ধরে না। তারা কি করছে? রাসস্থলীতে ঘেরি ঘেরি হয়ে গোবিন্দকে ঘিরে সবার মাঝখানে গোবিন্দকে মধ্যমণি করে সবাই দাঁড়িয়েছে। এমন সময় প্রাণ গোবিন্দ সেই শতকোটি ব্রজবালার মনোবাসনা পূর্ণ করবেন, তিনি শতকোটি কৃষ্ণ রূপ ধারণ করবেন। কোথাও কোথাও এক গোপী এক কৃষ্ণ, কোথাও দুই গোপী দুই কৃষ্ণ। আজ নৃত্যগীত আরম্ভ হয়েছে, কোথাও দুই গোপী, কোথাও দুই কৃষ্ণ, কোথাও এক গোপী এক কৃষ্ণ। নৃত্যগীত আরম্ভ হয়েছে, সবাই তো হাত তুলে নাগর টেরে টেরে হেরয়ে রায় বয়ন নাগর টেরে টেরে হেরয়ে রায় বয়ন। হরি হরি ওইদিকে কৈলাসে কি হলো? ভোলানাথ আমার পাগলা বাবা গভীর নিদ্রায় ছিল। হ্যাঁ, নিদ্রা ভঙ্গ হতে পাশে দেখলো পার্বতী নেই, চিৎকার করে উঠলো, ভেঙ্গি নন্দী তোদের মা কোথায়? ধ্যান ধরে জেনে দেখলো বৃন্দাবনে রাসলীলা হচ্ছে, আর সেই রাসে দাঁড়িয়ে হয়েছে আমার পার্বতী। মনে মনে ভাবলেন আমিও যাবো রাসস্থলীতে রাস দর্শন। কিন্তু সেখানে নারী ছাড়া পুরুষের যাওয়ার অধিকার, কি করে যাব? ছুটতে গেলেন কাশী। কাশী গিয়ে একটা 80 হাত শাড়ি নিয়ে এসে 80 হাত শাড়িটা ভালো করে পরিধান করে নারী বেশ ধারণ করে তিনি আজ বৃন্দাবনে চলেছেন। এইবার বৃন্দাবনে দূর থেকে মাতা পার্বতী ভোলানাথকে দেখে তিনি চমকে উঠলেন, নাকি সর্বনাশ, ভাঙর ভোলা বলে মনে হচ্ছে না? হ্যাঁ কি তাই তো? হ্যাঁ তো দেখি আজ কেন আসছে রাসস্থলীতে। কাছে এসে ভোলানাথ বড় করে ঘোমটা দিয়ে ডাকছে, ও দাঁড়ি দাঁড়ি, ও দাঁড়ি। মাতা পার্বতী বলছে, বলো কি বলছো তুমি? বলে একটু সরে যাও না, ভেতরে প্রবেশ করো। বলে তুমি কে হে? বলে আমি হলাম বৃন্দাবনের ব্রজগোপী। গোপী? তো তুমি যদি বৃন্দাবনের ব্রজগোপী হবে, তোমার একটা কুলক্ষণ দেখছি। কি না,
তোমার এই দক্ষিণ চরণ কেন আগে পড়ছে? ভোলানাথ ভাবলেন সর্বনাশ, তাহলে কি মেয়ের আগে বাম পা ফেলে? বলে শোনো শোনো ও দাঁড়ি, তোমার ভুল হয়েছে দেখা। এই সব সময় আমার বাম চরণ আগেই, আর আমাকে একটু যেতে দাও না ভেতরে। বলে শোনো শোনো শোনো, তুমি বৃন্দাবনের ব্রজগোপী তো, তোমাকে আমি ঠিক চিনতে পারছি না, তোমার নামটা কি? হে নাম? সর্বনাশ, নাম কি বলা যায়? নাম কি বলা যায়? শোনো, আমার নাম হলো শ্বেত গোপী। মাতা পার্বতী ভাবছে শ্বেত গোপী, বৃন্দাবনে বাবা কৃপা সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী, সাধন সিদ্ধা গোপী জানি। হ্যাঁ, এইরকম শ্বেত গোপী তো কখনো দেখিনি বা শুনিনি। তা ও গোপী, তোমার স্বামীর নামটা কি বলো তো শুনি, তাহলে আমি বুঝবো তুমি বৃন্দাবনে কোথা থেকে এসেছো। সর্বনাশ, স্বামীর নাম কেউ বদনে বলে নাকি? অসতী হয়ে যাব না? বলে আরে না না না, অসতী কেন হবে, স্বামীর নাম বলো, বললেই আমি তোমাকে ভেতরে যেতে যেতে। ভোলানাথ বলছে শোনো, তুমি তো একজন দাড়ি, হ্যাঁ, আর তুমি তো একজন সতী নারী, তা তুমি বলো না তোমার স্বামীর নাম। তুমি যদি তোমার মতনের স্বামীর নাম ধরতে পারো তাহলে আমিও বলবো। মাতা পার্বতী বলছে শুনতে চাও? শোনো, আমার স্বামীর নাম শ্রী শঙ্কর, ভোলানাথ, মহাদেব, মহেশ্বর। যারা নেশা নেশা করে তারা বলে বম। সর্বনাশ, মনে মনে ভাবছে পার্বতী নামটাও ধরে ফেলবে, একবারও তোমার মনে হলো না তুমি সতী? বলে সমদারি, তুমি বলেছো বলেছো, আমি অসতী হব না, আমি আকারে ইঙ্গিতে বলবো, তোমাকে বুঝে নিতে হবে। বলছি শোনো, আমার স্বামীর নাম প্রথম অক্ষর দন্তের ন, আর শেষের অক্ষর মূর্ধন্য। এর মাঝে কি হবে বলে বলে? কি হতে পারে? কি হতে পারে? নারায়ণ হবে। বলে হ্যাঁ গো হ্যাঁ, ও দাঁড়ি, ওই ওই হলো আমার আসল স্বামী, আমি নাম বদলে নেব না, অসতী হয়ে যাব। বলে আহারে, লক্ষ্মী দেবী এসেছে গো, ও দেবী এসো কাছে, এসো কাছে। আমি তোমার কানে কানে একটা কথা বলবো, সেই কথা গিয়ে গোবিন্দকে ভেতরে জানাবে, জানালে প্রাণ গোবিন্দ রাধারানীকে রেখে তোমায় ভালোবাসবে। বলে বেশ, তবে তাই হয়। যেই না কাছে গিয়েছে, মাতা পার্বতী জোর করে ঘোমটাটা টেনে এক টানে খুলে দিয়েছে, দিয়ে বলছে ভোলানাথ, আমি তোমাকে চিনবো না তা কি হয়? ফিরে যাও কৈলাস। বলছে পার্বতী, এত আশা নিয়ে এলাম, দর্শন করতে দেবে না? বলে না, ফিরে যাও তুমি কৈলাস। প্রাণ গোবিন্দ আছে, তিনি মধ্যমণি হয়ে তুমি রাসস্থলীতে প্রবেশ করলে শত কোটি ব্রজবাল তাদের কুল ধর্ম সব তুমি কেড়ে নেবে, তাই তোমাকে আর যেতে দেবে না। বলে বেশ, তাহলে রাসের উপর অভিশাপ দেব। প্রাণ গোবিন্দ আমার রাসস্থলীর বাইরে এসে বলছে ভোলানাথ, মিথ্যা কেন ক্রোধ করো, ফিরে যাও তুমি কৈলাস। বলে প্রভু, এই রাসের উপর অভিশাপ দেব, আমার যখন দর্শন হলো না, আগত কলিযুগে যেখানে যেখানে রাসলীলা হবে সেখানে সেখানে অন্তত নারী আর পুরুষ একত্রে বসে এই রাসলীলা দর্শন করবে। হরি বল। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। ভোলানাথ বললেন হে দয়াময়, এই রাস রস, এই বৃন্দাবনের প্রেম মাধুর্য তুমি নিজেই প্রতিটি জীবের দ্বারা দ্বারা বিতরণ করবে। ভগবান বললেন তথাস্তু, তাও হবে। আগত কলিযুগে তোমার অভিশাপ হতো, আর গোপীদিগের প্রেম ঋণ শোধ করার জন্য আগত কলিযুগে আমি গৌর হব, ধরায় যাব, আর তোমাকেও অভিসম্পাদ করলাম। শোনা শোনা ভোলানাথ, আগত কলিযুগে আমার আগে তুমি যাবে ধরা পড়ে, নাম হবে তোমার অদ্বৈত আচার্য, শান্তিপুরের বাংলা গ্রামে তুমি জন্মগ্রহণ করবে। ভোলানাথ সে অভিশাপ গ্রহণ করে চলে গেলেন কৈলাসে, আর প্রাণ গোবিন্দ রাসস্থলীতে এসে দাঁড়ালেন মধ্যমণি হয়ে।
এবার শতকোটি ব্রজগোপী সবাই আনন্দে নৃত্য করছে। আচ্ছা, তোমরা কি সবাই নৃত্য করবে শুনলাম? কতজন নাচবে দেখি হাত তোলো। বাহ, এত আনন্দ করে তোমরা গান শুনলে আমার প্রাণ জড়িয়ে গেছে। এবার নেচে আমাকে ধন্য করো। নাও, কারা কারা নাচবে? এই কজন? আচ্ছা, আর বাবারা? কি গো, কেউ নাচবে না? নাচবে? বাবা বাবা, হরি বল হরি বল। তাহলে সবাই উঠে দাঁড়াও, সবাই এখন থেকে নাচবে। দেখেছো? বাবা বাবা, দেখবো আমার বাবারা কেমন নাচে আর মায়েরা কেমন নাচে। এত গায়ে গায়ে এলে হবে না, একটু সরে সরে যাও, সরে সরে। আর এখন ফুল কেউ দেবে না, আমি যখন বলবো একদম শেষে যুগল হবো তখন ফুল দেবে, তার আগে কেউ ফুল দেবে না। সবাই আনন্দ করো, নৃত্য করো, এখন থেকে শেষ পর্যন্ত সবাই নৃত্য করো। চলো, হরি বল হরি বল। জয়রাধ হাসবে। মায়েরা বলুন রাধা রানী কি, বাবারা বলুন শ্যাম সুন্দর কি। না না, আর বসতে হবে না। এবার দেখবো কারা যেতে কারা হারে। আর ফুল এখন কেউ দেবেন না, আমি অনুরোধ করে বলছি, এখন ফুল কেউ দেবে না। যন্ত্রের মধ্যে ফুল পড়লে যন্ত্র কিন্তু আর বাজবে না, আর গান হবে। চলো, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। আচ্ছা, আমার এই মামা বেহালাতে একটা গান বাজাবে, আপনারা সবাই শুনুন কমিটির অনুরোধে, তারপরে সবাইকে নাচাবেন। হ্যাঁ, জয়রা জয়রা।
আশাস্থলীতে প্রাণ গোবিন্দকে ঘিরে শতকোটি ব্রজবালা নাচছে। চলো আচ্ছা সবাই হাত ধরাধরি করে এইভাবে এইভাবে এদিকে এদিকে সবাই হাত ধরাধরি করে হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী বন্ধনে গোপী করিয়া মণ্ডলী আমার মধ্যে মধ্যে নিত্য করে শ্যাম বনমালী মধ্যে মধ্যে নিত্য করে শ্যাম বনমালী তেরে তেরে হরে রাইল মায়ার তেরে তেরে হরে রাইল মায়ার শ্যাম নট বরষণে কলাবতীর ঘটা শ্যাম নট বরষণে কলাবতীর ঘটা কবিকে দেবগণ চড়িয়া বিমানে রাষ্ট্রীয় রাখে সবে সঙ্গে নারীগণে রাষ্ট্রীয় রাখে সবে সঙ্গে নারীগণে নগর তেরে তেরে হরে রাইল বয়ান নগর তেরে তেরে হরে রাইল বয়ান দাঁড়াও হোলি খেলবো শ্যাম তোমারই শনি একা পেয়েছি তোমায় দেখো কারা যেতে আর কারা হারা কারা ভালো নাচতে পারে নিধুবনে তোমারি সানে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমারই শনি একা পেয়েছি তোমায় নিধুবনে তোমারি সানে একা পেয়েছি তোমায় নিধুবনে হোলিয়া রে হোলিয়া হো 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 হরি বল শুনো হে বনমালী ভাঙবো তোমার নাঙল শোনো হে বনমালী ভাঙবো তোমার নাঙল বাবারা হেরে যাচ্ছে মায়েরা বলুন রাধা রানী কি আচ্ছা তোমরা কি এখানে আসবে আসবে না দুজন করে এসো। দুজন দুজন সবাই নয় দুজন আসবে আবার তারপরে দুজন আসবে দুজন এসো সবাই তো হাত তুলে আজ হোলি খেলবো শ্যাম তোমারই সামনে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমারি সানে একা পেয়েছি তোমায় নিধুবনে হাত ধরো Thank you.
নাচলে। এইবার রাধারানী যখন নাচছেন শ্যামসুন্দর বলছে, ও রাধে এভাবে নাচলে হবে না, নাচলে তো তোমরা ঠিক আছে, কিন্তু শোনো বাজি দেখে নাচ হবে। কেমন ভাবে নাচতে হবে শোনো। ওমর চাঁদ বাদনী ধ্বনি নাচো না দেখি, তা তা থইয়া থইয়া তিনি কিটি নাচ ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া তুমি থাকা তুমি ঝা, তা তা থইয়া থইয়া তিনি কিটি নাচ ঝিনি ঝা, তিনি কিটি নাচ ঝিনি ঝা, তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি নাচ ঝিনি ঝা, তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি নাচ ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া তা তা থইয়া থইয়া তা তা থইয়া থইয়া। শোনো না রে, তুমি নাচবে কিন্তু তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে দ্রুতগতি নাচিবে না বাজিবে মঞ্জির, বিষম সংকট তলে বাজাইব বাঁশি, আর ধনু অঙ্কের মাঝে নাচো বুঝে প্রেয়সে, বুঝিব তুমি নাচবে তাল আমি দেবো বিষম সংকট। হ্যাঁ তুমি নাচবে, তোমার বসন বসন নড়বে না, গলার চিক নড়বে না, আর বাজি একটা রাখবে। যদি হেরে যাও তোমার বুকের অঞ্চলে কেড়ে নেব, আর জিতে গেলে মহান মুরলি দিয়ে দেব। এবার নাচো দেখি। রাধারানী নাচছেন, সবাই দু হাত তুলে, সবাই রাধারানী কি জয়, বাবারা বলুন শ্যাম সুন্দর কি। আচ্ছা এটা রাধারানীর পক্ষে। ও রাধে ও রাধে, নাচো দুজনে রাধে ও নাচো নাচো রাধে, দুজন আসবে। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। রাধে তোমায় বারে বারে করছি যে মানা। আস্তে না নেচে দাঁড়িয়ে থাকলে তাহলে ওঠার কি দরকার ছিল? সবাই নাচতে হবে দুহাত তুলে। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল নিতে একা যেও না। তোমায় বারে বারে করছি দিবানা, যমুনাতে জল নিতে একা যেও না। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে।
রাখাল রাজা। আচ্ছা শ্যাম সুন্দর কে হবে? আমার এই দাদু হবে না? কে হবে? আচ্ছা ঠিক আছে তুমি বলে কোথায় বৃন্দাবো একজন একজন। আচ্ছা ঠিক আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন